বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজধানীর শরৎপল্লীস্থিত ছাত্রসংঘ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজধানী 79 টিলার শরৎপল্লীস্থিত ছাত্রসংঘ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পৌরপিতা ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, মেয়েদের সংখ্যা সেই তুলনায় অনেকটা কম, কিন্তু মেয়েদেরই রক্ত দিতে হয় সবচেয়ে বেশি। তাই আমি যেটা অনুরোধ করব, মেয়েদের রক্তদানে উদ্বুদ্ধ করবার জন্য মেয়েদের মধ্যে যে সমস্ত গণতান্ত্রিক সংগঠন কাজকর্ম করেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং মহিলাদেরকে উৎসাহিত করে রক্তদানে অংশগ্রহণ করানোর যে কর্মসূচি তাতে সামিল করতে হবে। এই কাজটি যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে যে সাফল্য আমরা অর্জন করলাম তাকে সংহত করা যাবে, তার উপর ভিত্তি করে আরো বড় সাফল্য আমরা অর্জন করতে পারব। সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো, এই রক্তদান শিবিরে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য অতিথিরা বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর সালেমা বাজারে উদ্বোধন হলো ডিডব্লিউএস এর 3 লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন পানীয় জল প্রকল্প। এর উদ্বোধন করেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। ত্রিপুরা রাজ্যে এখনো 128টি পাড়ায় পানীয় জল পৌঁছেনি, যার ফলে জলবাহিত রোগে আক্রান্ত হয় সাধারণ মানুষ। তার মধ্যে ছাউমনু, নাতিনমনু, দশদা, হেজামারা উল্লেখযোগ্য। সরকার আংশিক জলের সুবিধা করতে পেরেছে 3,500 পাড়ায়। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যেসব এলাকায় জল পৌঁছানো সম্ভব নয়, এইসব 128টি পাড়াকে আবেদনের ভিত্তিতে সমতলে ভালো জায়গায় নিয়ে আসা। গতকাল সন্ধ্যায় সালেমা বাজারে ডিডব্লিউএস এর 3 লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন পানীয় জল প্রকল্প উদ্বোধন করে প্রধান বক্তা তথা উদ্বোধকের ভাষণে একথা বলেন পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। তিনি আরও বলেন, মে মাসের মধ্যে জল সংকট এলাকায় জলের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। আপনাদের জেলাতেও আছে, ছামনু এলাকায়, ছামনু, নাতিনমনু, মালিধর, এইসব এলাকায়, ওই উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের দশদা এলাকায়, এরকম বন্যাচড়া এলাকায় প্রচুর মানুষ রোগে আক্রান্ত হতেন এবং তার মূল কারণ ছিল আমাদের জলবাহিত রোগ। আমরা সরকার আলোচনা করেছি, আলোচনা করে সরকারের যা কাজ আছে তার মধ্যে অগ্রাধিকারে আমরা রেখেছি এই পানীয় জল, এবং তাতে করে আমাদের এখন পুরো জলের কোনো অসুবিধা নেই। এরকম 4,000-এর উপরে পাড়া আমাদের হয়েছে, 4,300-এর মতো পাড়া। আমরা পুরো দিতে পারিনি, কিন্তু আংশিক এরকম আমরা প্রায় 3,500 পাড়া আমরা কভার করতে পেরেছি। এখনো আমাদের 128টা পাড়া আছে যেখানে আমরা পানীয় জল পৌঁছাতে পারি। সেখানে কিছু সমস্যা আছে, হয়তো এমন দূরবর্তী এলাকায়, পাহাড় এলাকায় বাস করছেন, সেখানে জলের কোনো ব্যবস্থাই নেই, সোর্স নেই। যেখানে বিশেষ করে উপজাতি এলাকার কিছু এলাকা আছে, আমরা সেখানে সরকার সিদ্ধান্ত নিয়েছি তাদের আবেদন করব আমরা, তারা ওই দূরবর্তী এলাকা যেখানে জলের সুযোগ যাওয়া যাচ্ছে না, রাস্তার সুযোগ নেওয়া যাচ্ছে না, স্কুল করা যাচ্ছে না, তাদেরকে একটু ভালো জায়গাতে নিয়ে আসা এবং সেখানে গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের মুখ্য বাস্তুকার বি.কে. দেববর্মা, বিধায়ক সুধীর দাস, ডিডব্লিউএস দপ্তরের এসডিও সুমন সরকার, সালেমা গাঁওসভা প্রধান জগৎ দাস সহ আরো অনেকে। উল্লেখ্য, এই প্রকল্প নির্মাণে ব্যয় হয় 2,12,00,000 টাকা। পূর্ব পশ্চিম সিঙ্গেনালা সালেমা বাজারের 340 পরিবার উপকৃত হবে বলে দপ্তরের অভিমত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে উদ্বোধন হলো নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজ থেকে উদ্বোধন হলো নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিশেষ করে এনএসএস এর ভলেন্টিয়ার্সরা চিরাচরিত পোশাকে রাজধানীতে এক র্যালি সংগঠিত করে। র্যালিটি শহর পরিক্রমা করে আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে এসে মিলিত হয়। র্যালিতে ছাত্রছাত্রীদের হাতে ছিল বিভিন্ন সমাজ সচেতনতামূলক প্লে কার্ডও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কুলবাড়ি এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল মজিদের পরিবারের হাতে 43,625 টাকা, 207 কেজি চাল ও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন কুলবাড়ি এলাকার লোকজন। রাজধানীর চারিপাড়াস্থিত বাড়িতে এই সাহায্য তুলে দেন তারা। এক সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিল কুলবাড়ি এলাকার মানুষ। গত 31 জানুয়ারি কুলবাড়ি এলাকায় মারুতি ভ্যান ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হন কুলবাড়ি বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে সদ্য চাকরিতে যোগ দেওয়া শিক্ষক রাজধানীর চারিপাড়া এলাকার আব্দুল মজিদের স্ত্রী হাসিনা বেগমের হাতে 43,625 টাকা ও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন কুলবাড়ি এলাকার লোকজন। রাজধানীর চারিপাড়াস্থিত মৃত শিক্ষকের বাড়িতে এই সাহায্য তুলে দেন তারা। উপস্থিত ছিলেন ডুকলি পঞ্চায়েত সমিতির সদস্য পল্টু দাস, চারিপাড়ার প্রধান গাজী মিয়া, কুলবাড়ি গ্রামের প্রাক্তন প্রধান আবু তাহের, কুলবাড়ি এলাকার সমাজসেবী নুনহার বেগম, কুলবাড়ি বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধবী ভট্টাচার্য সহ উভয় এলাকার বিশিষ্টজনেরা। আজ দুপুর 2টায় মৃত শিক্ষক আব্দুল মজিদের স্ত্রীর হাতে 43,625 টাকা, 207 কেজি চাল, বিভিন্ন কাপড় চোপড় সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, অস্নাতক শিক্ষক পদে অফার পাওয়ার পর মাত্র 17 দিন চাকরি করার পর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ঘটে এই ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি। মৃত আব্দুল মজিদ ছিলেন হতদরিদ্র ঘরের ছেলে, তার 5টি কন্যা সন্তান রয়েছে। ফলে এই পরিস্থিতিতে কুলবাড়ি এলাকাবাসীর এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া খুশি চারিপাড়া এলাকার লোকজনও। এই অবস্থার মধ্যে আমরা আমাদের চারিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ যেমন মর্মাহত শোকাহত, তার প্রতি সমবেদনা জানানোর জন্য তো শত শত মানুষ সেখানে তাকে শেষ বিদায় জানানোর জন্য অংশগ্রহণ করে আসে। কিন্তু আমরা এটাও লক্ষ্য করি যে কুলবাড়ি এলাকার যে স্কুলে সে চাকরি করত, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাদের চেয়েও তারা সেখানের মধ্যে তার এই চিকিৎসার ছুটে যান এবং তার পাশাপাশি তার বাড়িতে আসেন, খোঁজখবর সমস্ত কিছু তারা দেখেন। তো সমস্ত কিছু দেখার পর তাদের যে মানবিক যে বিষয়টা সেটা তাদেরকে নাড়া দেয়। আমরা দেখি তারা সেখানে তার এই পরিবারের আর্থিক দিক চিন্তা ভাবনা করে তার ছেলে মেয়েদের বা স্ত্রীর প্রতি সহানুভূতি তাদের জাগে। ফলে আমরা ওই এলাকার মানুষ, বিশেষ করে কুলবাড়ি এলাকার মানুষ তাদের জন্য সহানুভূতি হিসাবে টাকা সংগ্রহ করে এবং কিছু খাদ্য সামগ্রী চাল ইত্যাদি সংগ্রহ করে এবং আজকে তারা সেটা নিয়ে আসেন আমাদের সামনে। আমাদের চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিতিতে এলাকা এবং অন্যান্য এলাকার যারা নাগরিকরা আছেন তাদের সামনেই কুলবাড়ি স্কুলের প্রধান শিক্ষিকা সহ তারা সেই সামগ্রী তাদের হাতে তুলে দেন। তার জন্য আমরা বিশেষ করে চারিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আজকে ওই স্কুলের বা ওই এলাকার অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে, ওই এলাকার পক্ষ থেকে মজিদ মিয়ার পরিবার বর্গের জন্য 43,000 সামথিং টাকা এবং 200 কেজির উপরেও চাল ওনার ছেলে মেয়েদের জন্য ওই এলাকার মানুষ হাত দিয়েছেন। আমি আমার চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকার অভিভাবক এবং ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণকে আমি অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আগামী দিনেও ওনার মজিদ মিয়ার পরিবার এবং তার ছেলে মেয়ে যারা আছেন ওদের জন্য নিশ্চয়ই তারা সহানুভূতি দেখাবেন। এবং ওনার পারিবারিক অবস্থা শুনে এলাকার বিশিষ্টজন এবং সমাজসেবীরা মিলে সিদ্ধান্ত নেন যে কিছু কালেকশন করে এই দুঃখা পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। এই হিসাবে এলাকার মানুষ ওই স্কুলের শিক্ষক মাহবুব আলমকে দায়িত্ব দেয় কালেকশন করার জন্য। মানুষ স্বেচ্ছায় সেখানে কালেকশন দিয়েছে। ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে আমাদের এলাকার আরও কয়েকটি স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী সহ এবং একটি মাদ্রাসার মধ্যে এই কালেকশনটা হয় এবং এলাকার মধ্যেও এলাকার মানুষও স্বেচ্ছায় সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের এলাকার
O2 সিন্ডিকেট এবং জিপ সিন্ডিকেট এই দুটি সংস্থা থেকে কিছু সাহায্য আসে এবং সেই সাহায্যটা নিয়েই আজকে আমরা চারপাড়ার মধ্যে ওই নিহত মুজিব মিয়ার বাড়িতে আসি। ওনার স্ত্রীর হাতে আমরা 43,625 টাকা আমরা তুলে দিই এবং সাথে কিছু চাউল ডালও আমরা দিয়ে দিই। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর পশ্চিম ডলুছড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন হয় আজ। উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুধীর দাস সহ অন্যান্যরা। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অর্থে ধলাই গ্রাম উন্নয়ন দপ্তরের সহযোগিতায় উদ্বোধন হল কমলপুর মহকুমা সালেমা পশ্চিম ডলুছড়া হাই স্কুলের দ্বিতল ভবন। ফলক উন্মোচন এবং প্রদীপ প্রজ্বলন করে নতুন দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক সুধীর দাস, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার নিখিল বিশ্বাস, সালেমা পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্র দেববর্মা, গাঁও সভার প্রধান নারায়ণ নমশূদ্র সহ স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। এবং আমরা এখন মূলত গুণগত শিক্ষার উন্নয়নের জন্য গুরুত্ব দিচ্ছি। তার জন্য দেখবেন আমরা আমাদের রাজ্যের শিক্ষার সিলেবাস ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তন করছি, কমিটি করে পরামর্শ নিচ্ছি। আমাদের প্রত্যেক মহকুমায় ইংরেজি মাধ্যম স্কুল আছে, এখন আস্তে আস্তে চেষ্টা হচ্ছে ব্লক স্তরে নিয়ে যাওয়া যায় কিনা। কারণ প্রতিযোগিতার সময়টা আমি তো ইচ্ছা করলে মুক্তি থাকতেও না, ইংরেজি মাধ্যম স্কুল আমাদের দরকার, সেখানে আমরা ব্লক স্তরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমাদের ধরেন মাধ্যমিক স্তর পর্যন্ত 12 স্তর পর্যন্ত ইংরেজি মাধ্যমিক স্কুল একটা মহকুমায় আছে। 12 ক্লাস করার পর ইংরেজি মাধ্যমে যদি কলেজ না থাকে কি করে হবে? তাহলে কলেজ তৈরি করার জন্য আমরা রাজ্য স্তরে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাজ্যে একটা বিশ্ববিদ্যালয় অনেক দিন আগে তো কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের ছিল। আমাদের রাজ্যে ব্রাহ্মণ সংখ্যা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এখন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন রাজ্য সরকার আমরা দেখছি যে আমাদের রাজ্য আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে দ্বিতল নবনির্মিত পাকা ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় 32 লক্ষ টাকা। এদিন দ্বিতল পাকা ভবন নির্মাণকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিশু বিজ্ঞান কংগ্রেস 2013-এ নৈতালিম উচ্চ বিদ্যালয়ের প্রজেক্টটি ভারতের সেরা 20টি প্রজেক্টের একটি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কৃতি ছাত্রছাত্রীদের উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ে। শিশু বিজ্ঞান কংগ্রেস 2013 নৈতালিম উচ্চ বিদ্যালয়ের প্রজেক্টটি ভারতের সেরা 20টি প্রজেক্টের একটি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় 22ঘড়িয়া স্থিত নৈতালিম উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন এসএমসির কনভেনার উত্তম পাল, এসএমসির সদস্য কার্তিক মজুমদার, ভারপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন দাস সহ প্রমুখ। বিদ্যালয় ও এসএমসির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। যে প্রজেক্টটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখায় সেটি হলো শক্তি খোঁজ, ব্যবহার করো এবং সঞ্চয় করো। এটি তৈরি করতে দরকার শুকনো পাতা, কাগজ, সুপুরি গাছের খোল, নারিকেলের ছোবড়া, ধানের তোষ, গোবর ও বন। এগুলো ভাতের ফেনার সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 সপ্তাহ শুকিয়ে চুলায় আগুন ধরালে অনেকক্ষণ আগুন ধরে এবং পরিবেশ কম দূষণ হয়। এটা ব্যবহার করলে বাঁশ বা গাছের ছালের দরকার লাগে না, বন ধ্বংস করতে হবে না। রাজ্য থেকে 55টি মধ্যে 10টি রাষ্ট্রীয় স্তরে যায় প্রতিযোগিতায়। প্রতিযোগিতা হয় মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। সেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 666টি প্রজেক্ট আসে। 20টি প্রজেক্টে বাছাই হয় রাষ্ট্রীয় স্তরে। তার মধ্যে ত্রিপুরা থেকে নৈতালিম উচ্চ বিদ্যালয় এর এই প্রজেক্টটি, যেটা সত্যি গর্বের ব্যাপার, তাই আজ সংবর্ধনাও দেওয়া হয়। এই ব্যাপারে বলতে গিয়ে ছাত্রছাত্রীদের গাইড টিচার দেবদাস রায় জানায়, আজকে সংবর্ধনা অনুষ্ঠানের কারণ হচ্ছে আমাদের চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2013 সাব ডিভিশন লেভেলে কম্পিটিশনটা হয়েছিল সেপ্টেম্বরের 30 তারিখ কবিন্দ্র বিদ্যাভবনে। সেখানে সিনিয়র লেভেলে 4টা প্রজেক্ট এসেছিল। 4টা প্রজেক্টের মধ্যে আমাদের নৈতালিম বিদ্যালয় ফার্স্ট হয়েছে। ওইখান থেকে স্টেট লেভেলে কম্পিটিশনের চান্স পেয়েছে। স্টেট লেভেলে নভেম্বর মাসে কম্পিটিশন হয়েছে। মোট 55টা প্রজেক্ট সেখানে এসেছিল।
এর মধ্যে সেরা 10টিকে বাছাই করা হয়েছিল। সেরা 10টির মধ্যে একটি প্রজেক্ট আমাদের নতুন বিদ্যালয়। ওটা প্রথম কথা হচ্ছে ত্রিপুরা থেকে একটা স্কুলের প্রজেক্টেই নির্বাচিত হয়েছে সেরা 20-র মধ্যে, ওটা আমাদের নতুন উচ্চ বিদ্যালয়। আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে যে টোটাল থিমটা হচ্ছে আপনার এনার্জি এক্সপ্লোর হার্নেস অ্যান্ড কনজার্ভ। বাংলাটা হচ্ছে শক্তি খুঁজো, কাজে লাগাও এবং সঞ্চয়। আর আমাদের যে প্রজেক্ট। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামী প্রণবানন্দ মহারাজের 98তম আবির্ভাব দিবস উপলক্ষে এক র্যালি অনুষ্ঠিত হয় রাজধানীতে। র্যালিতে কচিকাচাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজ স্বামী প্রণবানন্দ মহারাজের 98তম আবির্ভাব দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালির। রাজধানীতে অনুষ্ঠিত এই র্যালিতে কচিকাচারা অংশগ্রহণ করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। এই র্যালি শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনে। র্যালিতে কচিকাচাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই সভ্যপথ অভিযানকে কেন্দ্র করে কমলপুর মানিক ভান্ডার সোমেন্দ্র সূত্রধর মঞ্চে আয়োজন করা হয়েছিল এক আলোচনা চক্র ও রক্তদান শিবিরের। উদ্বোধন করেন সংগঠনের প্রাক্তন নেতা অঞ্জন দাস। এসএফআইয়ের সভ্যপথ সংগ্রহকে কেন্দ্র করে গতকাল মানিক ভান্ডার সোমেন্দ্র সূত্রধর মঞ্চে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও আলোচনা চক্র। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান বিষয়ে আলোচনা চক্র ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন এসএফআইয়ের প্রাক্তন ছাত্রনেতা অঞ্জন দাস। তাছাড়া উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য সুপ্রীতি দেব, কমলপুর এসএফআইয়ের বিভাগীয় সম্পাদক সুবীর দেব, সভাপতি নিহার রঞ্জন দাস, প্রাক্তন ছাত্রনেতা মানবেন্দ্র দেব সহ সংগঠনের সদস্যবৃন্দ। রক্তদান বিষয়ে আলোচনা চক্রে উদ্বোধকের ভাষণে প্রাক্তন ছাত্রনেতা অঞ্জন দাস বলেন, এসএফআই নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবায় নিজেদের নিয়োজিত করা, যা অন্য কোনো ছাত্র সংগঠন এমন কাজ করে বলে মনে হয় না। গোটা দেশের ছাত্র আন্দোলনকে সংগঠিত করছে। ভারতের ছাত্র ফেডারেশন রাজনৈতিক পর্যালোচনা করেন, তার জন্য রাজনৈতিক কার্যক্রম গ্রহণ করেন, সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেন। রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি সামাজিক কাজকর্মে ব্যতিরেকে এটা বাস্তবায়িত হতে পারে না। তাই ভারতের ছাত্র ফেডারেশন তার মতাদর্শগত ভিত্তিকে সামনে রেখে সমস্ত কাজ যখন মানব সমাজের প্রগতির জন্য, মানব সমাজের উন্নয়নের জন্য, তাই মানব সমাজকে রক্ষা করবার জন্য অন্যতম একটি সামাজিক মহৎ কাজ হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান শিবির মানে একজন অচেনা অমূল্য জীবনকে বাঁচিয়ে তোলা, যে লোকটা রক্তের অভাবে মৃত্যুকুলে ঢলে পড়বে। এর থেকে মহৎ কাজ পৃথিবীতে আর কি হতে পারে। ভারতের ছাত্র ফেডারেশন ধারাবাহিকভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের কর্মসূচি। তাছাড়া রক্তদান বিষয়ে আলোচনায় অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করেন। এসএফআইয়ের বিভাগীয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে 20 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে। ওই দিন রক্তদান বিষয়ক আলোচনা চক্র এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসএফআই সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশে 11টি নিটের কমন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দায়িত্ব পেল আগরতলা এনআইটি। সাংবাদিক সম্মেলনে জানান এনআইটি আগরতলার অধিকর্তা গোপাল মুগেরায়। এনআইটি আগরতলা কম্পিউটার বিষয়ে কমন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজনে দায়িত্ব পেল। দেশের 11টি এনআইটির হয়ে এনআইটি আগরতলা এই দায়িত্ব পেল। প্রথমবারের মতো আগামী মে মাসের 25 তারিখ দেশের সম্ভাব্য 20টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে জাতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা নিমসেট 14 এর পরীক্ষা নেওয়া হবে। 11টি এনআইটির 867টি আসনের জন্য এই নিমসেট নেওয়া হবে। এনআইটি আগরতলায় রয়েছে 40টি আসন। আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এনআইটি আগরতলার অধিকর্তা গোপাল মোগেরায়ে এই খবর জানান। তিনি বলেন, পরীক্ষায় বসার জন্য আগামী এপ্রিল মাসের 17 তারিখের মধ্যে ডাকযোগে বা অনলাইনে আবেদন করা যাবে, ফি জমা দেওয়া যাবে। তিনি আরও জানান, আগামী 1 মার্চ এনআইটি আগরতলার 6ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবির ভিত্তিতে কাঠালিয়া ব্লক আধিকারিকের নিকট এক ডেপুটেশন দিল অটো মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। দীর্ঘদিনের সমস্যা বহু কাঠালিয়া মোটর স্ট্যান্ডের অভ্যন্তরী বিদ্যমান কিছু বিষয় 2 শতাধিক শ্রমিককে নাজেহাল করে আসছে। উপায়ন্ত না পেয়ে বাধ্য হয় ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে। কাঠালিয়া অটো মোটর শ্রমিক ইউনিয়নের তরফে 5 দফা দাবির সমর্থনে এক গর্জমান প্রতিবাদ মিছিল সংগঠিত করে কাঠালিয়া বাজার এলাকায়। মিছিল শুরু হয় ইউনিয়নের অফিস প্রাঙ্গণ থেকে। 5 দফা দাবির সমর্থনে সোচ্চার মিছিল যাত্রাপুর থানা প্রাঙ্গণ পরিক্রমা শেষে পুনরায় মোটর স্ট্যান্ডে এক জমায়েতে মিলিত হয়।
জমায়েতে দাবিগুলি যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন সিআইটিইউর বিভাগীয় সদস্য জয়দেব সরকার, ভজন সরকার, পল্টন দে ও নান্টু পাল। জমায়েত থেকে নান্টু পাল ও বিপ্লবদের নেতৃত্বে 8 জনের এক প্রতিনিধি দল কাঠালিয়া ব্লকের বিডিও জয়ন্ত ভট্টাচার্যের সাথে কথা বলে দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানান। বিডিও দাবিগুলির বাস্তবতা স্বীকার করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। প্রথম যে দাবিটা, এই দাবিটা হলো আপনার স্ট্যান্ডার্ড শৌচাগারের সংস্কার। তো সংস্কারের ব্যাপারটা আমরা ব্লকের তরফে এটা সম্ভব, এটা অবশ্যই করে দেওয়া যাবে। দ্বিতীয়টা হলো আপনার কাঠালিয়া মোটর স্ট্যান্ড অবিলম্বে সংস্কার ও সম্প্রসারণ। এই সম্প্রসারণ এটা একটা প্রজেক্ট প্রপোজাল করে পাঠিয়ে দিব, তারপরে এটা পরবর্তী সময়ে এটা সময় সাপেক্ষ ব্যাপারটা, কারণ এটার মধ্যে ল্যান্ড অ্যাকুইজিশনের দরকার আছে যেহেতু সব জোর জায়গা। তৃতীয়ত আপনার জল নিষ্কাশনের জন্য যে স্ট্যান্ড থেকে কাকরি নদী পর্যন্ত একটি পাকা ড্রেন নির্মাণ করতে হবে। এই আপনার এই ডেপুটেশনের কপি বা আমরা একটা প্রপোজাল আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টে অবশ্যই দেব, যাতে এটা টেক আপ করা হয়। এটা শুধু মোটর স্ট্যান্ড না, অত্র এলাকার সবারই সুবিধা হইব। প্লাস কাঠালিয়া অন্তর্গত একটা প্রস্তাব রাখার চেষ্টা করুন পঞ্চায়েত সমিতির সাথে ডিসকাশন রেখে। তো মোটামুটি এই হলো আপনার। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। যাত্রীবাহী অটো উল্টে আহত 3 যাত্রী। ঘটনা আজ সন্ধ্যায় সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায়। আহতদের চিকিৎসা চলছে সোনামুড়া হাসপাতালে। যাত্রীবাহী অটো উল্টে আহত 2 জন মহিলা সহ 3 জন যাত্রী। ঘটনা আজ সন্ধ্যায় সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায়। ঘটনায় জানা যায় সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে নতুন বাজারের দিকে যাচ্ছিল অটোটি। হঠাৎ সামনে একটি কুকুর আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আহত হন গাড়িতে থাকা 3 জন যাত্রী। এরা হলেন বরদুয়ালের জামাল হোসেন, সোনাপুরের আয়েশা বেগম ও সুমি আক্তার। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে সোনামুড়া হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এখানে। আহতদের মধ্যে সুমি আক্তার ও আয়েশা বেগমের কোলে ছোট্ট শিশুও ছিল, যদিও শিশুদের তেমন কোনো আঘাত লাগেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাড়ি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। ঘটনা উদয়পুর অমরসাগরের পশ্চিম পাড়ে। ধৃত যুবকের বাড়ি মেলাগড়, চণ্ডীগড়ে। মারুতি ভ্যান চুরি করতে গিয়ে ধরা পড়ল এক চোর। ঘটনা উদয়পুর অমরসাগরের পশ্চিম পাড়ে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত 9:30 নাগাদ TR01A M 0240 নম্বরের একটি নতুন মারুতি ভ্যানে TR03D 0498 নম্বরের গাড়ি থেকে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে যায় মিঠুন দাস নামে এক যুবক। তার বাড়ি মেলাঘরের চণ্ডীগড়ে। তাকে আটক করে এলাকাবাসী খবর দেয় রাধাকিশোরপুর থানায়। ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ডিউটি অফিসার শঙ্কর নাগ অন্যান্য পুলিশ কর্তাদের নিয়ে অভিযুক্ত চোরকে তুলে আনে। একটি মামলা নিয়ে তাকে আজ উদয়পুর আদালতে তোলা হয়। একদিন আগে গাড়ি চুরি হয়েছিল, চাকা বাবা শুরু হয়ে বাইছিল, বাইরে সেটা শুরু দেখতে পাচ্ছে না, তো ভাই আমাটা কে আনছে, তো কিন্তু একজন লোকের কইছে